কোটিগাণীর মধ্যে হয় একজন মুক্ত, কোটি মুক্তের মধ্যে হয় একজন কৃষ্ণ ভক্ত। এই স্তরটা যদি ভক্তের জায়গায় পৌঁছে যায়, সেই ভক্ত যখনই ভগবানকে ডাকবেন, ভগবান তৎক্ষণাৎ অহং ভক্ত পরাধীন, ভক্তের কাছে পরাধীনত্ব স্বীকার করতে তিনি গোলকঞ্চ পরিত্যক্তাং লোকানাং ত্রাণকারণাৎ, সঙ্গে সঙ্গে গোলক ত্যাগ করে গোলকে তিনি অবতীর্ণ হবেন। যে ভক্ত ডাকবে, তাহলে আমাদের সেই সব ভক্তদের স্মরণে রাখতে হবে। এ জগতে যারা ভক্তের পরিচয় দিয়েছেন, অহং ভক্ত পরাধীন, আমি জগতে সবার কাছে স্বাধীন, ভক্তের কাছে আমি পরাধীন। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমায় নাম দিয়েছেন বাঞ্ছা কল্পতরু। এই যে ভক্তের ভগবান, সেটা প্রমাণ করছেন শ্রীমদ্ ভগবদ গীতা। সেজন্য অর্জুনের সম্মুখে এসে তিনি বাণী গুণানু কথনে নিজের বাণীটা গুণ কীর্তন সহ শ্রীমদ্ ভগবদ গীতাকে প্রকাশ করতে লাগলেন। এই গীতার স্মরণটা হচ্ছে মানব জীবনের সংসার ক্ষেত্রে একটা রাস্তা, গোবিন্দ চরণারবিন্দ পাওয়ার একটা রাস্তা তৈরি করে দেওয়ার জায়গাটা হচ্ছে মানব জীবন। আমরা অনেক কষ্ট স্বীকার করে বহু বহু জন্ম জন্মান্তরের পরম সৌভাগ্যের ফলে আমরা যে জন্মটা পেয়েছি, সেই জন্মটা হচ্ছে মনুষ্য জন্ম। এবং ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি করো পর উপকার। পরের উপকার করবার জন্য যখন এই সুন্দর একটি জন্ম পেয়েছি, সেই জন্মটাকে সার্থক সুন্দর করবার প্রয়াস জানিয়েছে। বিচার করিয়া মনে ভক্তির সস্বাদনে মধ্যস্থ শ্রীমদ্ ভাগবত পুরাণ। আমরা ভাগবতীয় কথা শ্রবণ করতে এসেছি। এই ভাগবত সর্বপ্রথম ছিল গোলকে। ভগবান নিজের মধ্যে রেখেছিলেন শ্রীমদ্ ভাগবতকে। এই জন্য ভাগবত আর ভগবান অভিন্ন, অব্যয়, নিত্য, শাশ্বত, পরব্রহ্ম, আলাদা নয়। ভাগবত আর ভগবান আলাদা কিছু নয়, একই বস্তু, তার অনন্ত স্বরূপ। লীলারস আস্বাদিতে ধরে দুই রূপ, স্বরূপটা একই। এখানে গ্রন্থরূপে অক্ষর ব্রহ্মরূপে তিনি বিরাজমান, মন্দিরেতে তিনি রাধা কৃষ্ণ যুগল রূপে বিরাজমান। এখানে রাধা তত্ত্বের উপর কৃষ্ণ তত্ত্ব ঢাকা আবরণ দেওয়া আছে শ্রীমদ্ ভাগবতের অক্ষরের মধ্যে। রাধা তত্ত্বের উপর কৃষ্ণ তত্ত্ব দিয়ে ঢাকা। শ্রীমদ্ ভাগবতে রাধা তত্ত্বের প্রকাশ্যে বর্ণনা করেনি, কিন্তু রাধা যদি না থাকে তাহলে কৃষ্ণ থাকতে পারেন না। এই যে রাধা তত্ত্ব ভাগবতে আছে, আবরণ দিয়ে আছে, কৃষ্ণ তত্ত্বের উপর আবরণ দিয়ে আছে। সেই জন্য সাক্ষাৎ ভাগবত রূপে ভগবান আত্মপ্রকাশ করবার জন্য তিনি গোলক থেকে ব্রহ্মাকে, ব্রহ্মলোক থেকে ডাকলেন, ডেকে সত্যলোকে ভগবান এসে সত্যলোকে শ্রীমদ্ ভাগবত দিলেন। ব্রহ্মাকে দিলেন সত্যলোকে, ব্রহ্মা সেই ভাগবত ব্রহ্মলোকে এনে তিনি দেবর্ষি নারদকে দিলেন। দেবর্ষি নারদ সেই ভাগবত মর্ত্যলোকে এনে কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসকে দিলেন।
বেদব্যাস সেই ভাগবত সাজিয়ে ব্যাস তদীয় তনয় সুখবৎ মনোব্যাম দ্রুতে পচ ভবত তৎসুখৈব নম নমনা। ব্যাসদেব সেই ভাগবত সুখদেব গোস্বামীকে দিলেন। সুখদেব গোস্বামী সেই ভাগবত তিনি উপস্থাপনা করলেন অক্ষয় বটবৃক্ষ মূলে সুখকাল নামক স্থান গঙ্গা তটে। উপস্থিত হলেন পরীক্ষিত মহারাজ। অসংখ্য সংসার আসক্ত ব্যক্তিরা এসেছেন। তূর্ণং যদেত না পতেত ন মৃত্যু যাবৎ, তারা সকলেই মৃত্যুপথ যাত্রী, তারাও সকলে এসেছে। শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করতে আসেন। যারা মৃত্যুপথ যাত্রী হয়ে এসেছেন তারা সকলে পরীক্ষিত মহারাজের মৃত্যুকে দর্শন করতে এসেছে। যা আমাদের রাজা, যাকে মাতৃগর্ভে ভগবান ব্রহ্মশির অস্ত্র থেকে রক্ষা করেছেন, 7 দিনের মধ্যে তার মৃত্যু হবে, কিন্তু সেই মৃত্যুকে রক্ষা করবার মতো এমন কেউ আছে কিনা তাই আমরা দেখতে যাচ্ছি। সেই দিন যেমন ভগবান নিজে এসে অশ্বত্থামার ব্রহ্মশির অস্ত্রকে প্রতিরোধ করে অহং ভক্ত পরাধীন ভক্তের কাছে পরাধীনত্ব স্বীকার করতে পরীক্ষিত মহারাজকে 13 মাস বয়সে বাঁচিয়ে গেছিলেন। পরীক্ষিত মহারাজের 13 মাসে নামকরণ হয়। আমাদের সাধারণত আমরা ভূমিষ্ঠ হয়ে আমাদের 6 মাসে একটা নামকরণ হয় পাকাপাকি, অন্নপ্রাশনের সময়। কিন্তু পরীক্ষিত মহারাজ মাতৃগর্ভে থাকাকালীন ভগবান তার নামকরণ করেছিলেন বিষ্ণু রাত। আমি বিষ্ণু রূপে এসেছি তোমার সম্মুখে, বিষ্ণু রূপে তোমাকে রক্ষা করেছি আমি তোমার নাম দিলাম বিষ্ণু কর্তৃক রক্ষিতা বলে তোমার নাম দিলাম বিষ্ণু রাত। তখন এই পরীক্ষিত মহারাজ নাম হয়নি তো বিষ্ণু রাত, তখন কিন্তু 13 মাস বয়স মাতৃগর্ভে থাকাকালীন। সেই 13 মাস বয়সে রক্ষা করলেন যখন, তখন নামকরণ করে ভগবান অন্তর্ধান হলেন, জানিয়ে গেলেন তুমি ভূমিষ্ঠ হও, ভূমিষ্ঠ হয়ে আমাকে আবার লাভ করতে পারবে। সেই যে দর্শন দিয়ে গেলেন পরীক্ষিত মহারাজ, সেই দর্শনের পরে তিনি ভূমিষ্ঠ হলেন যথাসময়ে। ভূমিষ্ঠ হয়ে সবার দিকে তাকিয়ে থাকেন, পলক ফেলেন না। তখন গণৎকাররা বিচার করে দেখছেন এই সন্তান কাকে পরীক্ষা করছেন। অপলক দৃষ্টিতে দেখে পরীক্ষা করছেন। মাতৃগর্ভে থাকাকালীন যেমন বিষ্ণুরাত নাম হলো গোপন, আর ভূমিষ্ঠ হওয়ার পরে তার প্রকাশ্য নাম হলো পরীক্ষিত। সবাইকে পরীক্ষা করছেন তো, তাই নাম রাখলেন পরীক্ষিত। এই পরীক্ষিত তিনি এই সভাতে উপবেশন করেছেন, প্রায় উপবেশন। আমাদের এই প্রায় উপবেশনটা হচ্ছে ভূমি আসন। এই যে আপনারা ভূমি আসনে বসেছেন না, এটার নাম প্রায় উপবেশন। আর এই যে ভাগবতকে এখানে স্থাপন করা হয়েছে, এই আসনটার নাম হচ্ছে ব্যাসাসন, ব্যাসদেবের আসন। কিন্তু ব্যাসদেব বসে পরিবেশন করছেন না। তদীয় তনয় সুখবৎ মনোব্যাম দ্রুতে বচো ভবত তৎসুখৈব নাম নাম্না। সুখদেব গোস্বামী এই আসনে অলঙ্কৃত হয়ে তিনি পরিবেশন করবেন শ্রীমদ্ ভাগবতীয় কথা। কথা কা সুধা লোকে কা চোকা মনির মহান। অন্য কিছু দেবেন না, একটা মহান তত্ত্ব দেবেন,
হরি কথামৃত, লীলামৃত, গুণামৃত, প্রেমামৃত ভাগবতে দান করবে। শ্রীকৃষ্ণের লীলামাধুর্য, গুণমাধুর্য, প্রেমমাধুর্য, রূপমাধুর্য, বেণুমাধুর্য, পঞ্চম পুরুষোত্তম মাধুর্যটা শ্রীমদ্ ভাগবত থেকে পরীক্ষিত মহারাজকে আস্বাদন করানো হবে। এবং স্বর্গ, বিসর্গ, উতি, মন্বন্তর, ঈশানুকতা, নিরোধ, পোষণ, মুক্তি, আশ্রয়, এই 10টা লক্ষণ পরীক্ষিত মহারাজকে শোনানো হবে। পরীক্ষিত মহারাজকে শোনানো হবে আমাদের 10খানি বিরহ তত্ত্ব, উদ্বেগ, তানস, প্রলম্ভ, আবার কলহন্তরিতা, বিরহ, বিচ্ছেদ, ব্যাধি, মৃত্যু। শেষ কথাটাই মৃত্যু। 10টা লক্ষণের শেষ কথাটি যেমন আশ্রয়, ভাগবতের 10টা বিরহের মধ্যে যেটা শেষ কথা তার নাম দিলেন মৃত্যু। মানে কৃষ্ণকে যারা ভালোবাসবেন, গোবিন্দকে ভালোবেসেও তারা হাসি মুখে মৃত্যুবরণ করতে কখনো কার্পণ্যতা বোধ করেন না। সাধু সন্তরা তো হাসি মুখে মৃত্যুবরণ করেন না, তারা কাঁদতে কাঁদতে মৃত্যুবরণ করেন। তবে এই ক্রন্দনটা কিসের? ক্রন্দনটা আনন্দে। যেদিনও তোমারও ভাবে আমারে পরানো যাবে, সেই দিন দিও পদে ছায়া। কারণ মৃত্যুটা পরম আনন্দের। জনম তো মরনে লাগি, মরনে সে কবি ডরনে নাহি। প্রহ্লাদ মহারাজ বলছেন তোমরা কেউ মৃত্যুকে ভয় পেও না। মৃত্যুকে ভয় পেলে তোমরা মৃত্যুকে জয়ী করাতে পারবে না, ঈশ্বরকে লাভ করতে পারবে না। সেই জন্য মৃত্যুকে আনন্দে বরণ করার প্রচেষ্টা করো, তাহলে তোমাদের কল্যাণ হবে। অকাম সর্বকাম মোক্ষকাম উদারদি তীব্রেণং ভক্তি যোগেনং যজাতে পুরুষ পরা। পরম পুরুষকে লাভ করতে গেলে জড় জগতের সমস্ত কামনা বিসর্জন দিয়ে মনকে শান্ত করে পঞ্চ আত্মার সঙ্গে মিলিত করে নিখিল আত্মার চরণে উৎসর্গ করে দিতে হবে। সেটাই বলছেন সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। শ্রীমদ্ ভগবদ গীতার বাণী। তুমি সব পরিত্যাগ করে দাও আমার উদ্দেশ্যে। মনমনা ভবমদ ভক্তা মজ্জাজীমাং নমস্কুরু। আমাকে প্রণাম করো, আমার সান্নিধ্য লাভ করো, আমাকে আশ্রয় নাও। গীতায় বলছে সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। এই বক্তব্য রাখতে গেলে কিন্তু এই কথাটা গীতায় যেমন তিনি মুখনিশ্চিত বাণীতে গিয়ে বললেন, বৃন্দাবনে গোপীগণের কাছে এই কথাটা বলবার সাহস হলো না, বলতে পারলেন না। কারণ গোপী প্রেমে ঋণী আমি কহে ভাগবতে। এখানে সবাইকে বলছেন তোমাদের যা যা আছে আমার চরণে সমর্পণ করে দাও। আর ওখানে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র নিজেই ওই চরণে সমর্পিত হয়ে আছে। সেই জন্য বলতে পারেননি বৃন্দাবনে গিয়ে তোমাদের যা যা আছে আমাকে দিয়ে দাও। কারণ তারাই তাদের কাছে ভগবানের সর্বশক্তিকে হরণ করে নিয়েছেন। তাই আমা থেকে গুণী জগতে বড় অসম্ভব, একনির আদা হইতে তা আমি করি অনুভব। তখন ভগবান দেখেছেন যে আমার মতো গুণ জগতে কারণ নেই, তবে সেই সম্পূর্ণ গুণের অধিকার লাভ করেছে রাধা। এই জন্য
গোপী প্রেমে ঋণী আমি কয়ে ভাগবতে, গোপীদের প্রেমে তিনি ঋণী বলে সেইখানে এই রকমের ভাষ্য দিতে পারলেন না। সেখানে কি বলেন, তবই বংশ নদীবামি তবে না, এর আগে তোমা ছাড়া আমি বাঁচতে পারি না, তোমা ছাড়া চলতে পারি না, তোমা ছাড়া বলতে পারি না। রাধিকা প্রেমের গুরু আমি শিষ্য নট, সদা আমার নানা নৃত্য করায় উদ্ভট। রাধার প্রেমের এত বল, সদাই মরে করে বিহ্বল। এই প্রেম নিষ্কাম প্রেম, আর শ্রীমদ্ ভগবত গীতার প্রেম এখানে নিষ্কাম পরিপূর্ণ নয়, এখানে সকামও আছে নিষ্কামও আছে, মিশ্রণ ভূমি। সেই জন্য সেই প্রেমের কাছে ভগবান ঋণগ্রস্ত হয়ে পড়লেন, সেখানে গিয়ে কিছু বলতে পারলেন। এই জন্য ভাগবত আর শ্রীমদ্ ভগবত গীতার পার্থক্যটা কি? যেমন শ্রীমদ্ ভগবত গীতা যোগশাস্ত্র, শ্রীমদ্ ভাগবত ভক্তি শাস্ত্র, এই তাৎপর্য দিয়েছে। সেগুলি বিষয় বিপত্তি জ্ঞান সংসার স্বপন মান নরতনু ভজনের মূল, অনুরাগে ভজ সদা প্রেম ভাবে লীলা কথা, আর সব হৃদয়ের সুর। আবার 9টা গীত দিলেন, গোপী গীত, গুরু গীত, ভ্রমর গীত, ঐল গীত, রুদ্র গীত। গীতের মধ্যে ফেলেছেন রুদ্র গীত, গুরু গীত, গুরু গীতা আছে না, আবার রুদ্র গীতা আছে। রুদ্র গীত, গোপী গীত, ভ্রমর গীত, 9খানি গীত দিয়েছেন এই শ্রীমদ্ ভাগবতের মধ্যে। 9খানি গীতের মধ্যে শেষ যে গীতটা, সেই গীতটা হচ্ছে ঐল গীত। রুদ্রগণ ঈশ্বরের উদ্দেশ্যে যেসব তত্ত্ব বর্ণনা করেছেন তাকে বলেছে রুদ্রগীত। ভ্রমররা যে সম্বন্ধে ভগবানের স্তব স্তুতি করেছেন তাদের বদনের গুঞ্জনের দ্বারাই, তার নাম হচ্ছে ভ্রমর গীত। গুরুদেব যে গীত ঈশ্বরের উদ্দেশ্যে প্রকাশ করেছেন তার নাম গুরু গীত। রুদ্রগণ যে গীত উচ্চারণ করেছেন তার নাম রুদ্র গীত। গোপীরা যে গীত উচ্চারণ করেছেন তার নাম গোপী গীত। এইসব গীত দিয়েছেন 9খানি গীত। এই 29টা তত্ত্ব নিয়ে শ্রীমদ্ ভাগবতকে সাজিয়েছেন। 10টা লক্ষণ, 10টা বিরহ আর 9টা গীত। এই 29 তত্ত্বে শ্রীমদ্ ভাগবতকে প্রকাশ করেছেন বলেই সেই ভাগবত এমন ভাবে আসছেন, একেবারে গোলকপতি হরি তিনি ব্রহ্মাকে দিলেন। গোলকপতি হরি জেনেছেন আমি স্বতন্ত্র স্বাধীন, সবার হৃদয় রথের আমি সারথি, সবার কাছে আমি আমার শরীর, সকলের নিয়ন্তা আমি। সেই ভগবান নিজে ব্রহ্মাকে দিয়ে দিলেন শ্রীমদ্ ভাগবত চতুশ্লোকী। তদীয়মত বিপরীতকুরু ব্রহ্ম, সত্যলোক থেকে ব্রহ্মা নিয়ে আসলেন ভাগবতকে যত্ন সহকারে চতুশ্লোকী। সেই চতুশ্লোকী ভাগবত আবার ব্রহ্মা দেবর্ষি নারদকে ব্রহ্মলোকে দিয়ে দিলেন। এই ব্রহ্মলোকে দেওয়ার পরে ব্রহ্মলোকে দেবর্ষি নারদ তিনি চিন্তা করলেন আমি কাকে দেব। আর তিনি আরো চিন্তা করলেন ভগবান দিয়েছেন ব্রহ্মর্ষিকে, ব্রহ্মর্ষি দিয়েছেন দেবর্ষিকে। Nityananda is official at page.youtube.com